11ই জুলাই বৃহস্পতিবার শুভ দিনে অবশেষে রায়গঞ্জের কর্ণজোড়া মোটর কালীবাড়িতে উদ্বোধন হলো নবনির্মিত মোটর কালী মায়ের মন্দির। দীর্ঘ 6 বছর কঠোর পরিশ্রম ও খারাপ আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়েও এই কালীমাতার নতুন মন্দিরের কাজ চলে। নির্মাণ কার্য শেষ হলে পুরনো মন্দির থেকে হিন্দু নিয়মকানুন মেনে মাকে তার নতুন সিংহাসনে স্থাপন করা হয়। এতে রায়গঞ্জবাসী সহ সমস্ত কর্ণজোড়া কালীবাড়ির মানুষের মনে আনন্দের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এই মায়ের পুজো শুরু হয় 1377 সালে। এই কালী মায়ের এই রকম নামকরণেও রয়েছে ইতিহাস। কালীবাড়ির এই এলাকায় প্রায়ই গাড়ি দুর্ঘটনা হতো, তাই সর্বস্তরের গাড়ির মালিকেরা এইখানে একটা মন্দির স্থাপন করে, আর তা ভেবেই এই মন্দিরের নাম রাখা হয় মোটর কালীমাতা মন্দির। এই মন্দির দীর্ঘ বছরের পুরনো হওয়ায় মন্দির জীর্ণ হয়ে যায়, তাই সর্বস্তরের গাড়ির মালিক ও কর্ণজোড়া কালীবাড়ির সমস্ত গ্রামবাসীরা মিলে একটি 23 জনের কমিটি গঠন করে আর ট্রাস্টের মাধ্যমে কিছু অর্থের ব্যবস্থা করে নতুন মন্দিরের কাজ শুরু করে। 2018 সালে প্রথম মায়ের মন্দিরের স্থাপনের কাজ শুরু হয়, আর মন্দিরের অনুপ্রেরণা আসে বর্ধমান কাটোয়ার এক মন্দিরের ফেসবুক ভিডিও থেকে। আর সেই ফেসবুকের ভিডিও দেখে সমস্ত ট্রাস্টের কমিটির সদস্যরা ও গ্রামবাসীরা খুব প্রভাবিত হয়, আর তা দেখেই মন্দিরের প্রথম কাজ শুরু হয়। কাটোয়ার সেই মন্দির তৈরি করেছিলেন কারিগরি মিস্ত্রি মাননীয় কালাচাঁদ ঘোষ, আর সেই কালাচাঁদ ঘোষকে দিয়েই এই কালীবাড়ির মোটর কালীমাতা মন্দিরের কাজ ওনাকে দিয়েই শুরু করা হয়। আর এই মন্দিরের বিশেষ আকর্ষণ রয়েছে চন্দননগরের লাইটিং। আপনার নাম? আমি গৌর দত্ত। এই মন্দিরে আপনি কতদিন ধরে যুক্ত আছেন? এই মন্দিরে অ্যাকচুয়ালি আমরা যারা মোটর গাড়ি চালাতাম, যারা গাড়ির মালিক, এটা মোটর গাড়ির নাম দেখেই বুঝতে পারছো, তাদের জন্য এটা সেই মন্দিরটা তাদের নিয়েই হয়েছিল। এবং আমি যুক্ত আছি, আমি 1972 সনে আমার প্রথম গাড়ির ব্যবসায় নামি। 1972 থেকে আমি মন্দিরের সঙ্গে যুক্ত আছি। আর ভেরি রিসেন্টলি এই মন্দির নির্মাণকল্পে আমাদের একটা ট্রাস্টি বডি হয়, সেই ট্রাস্টি বডির আমি একজন সদস্য। আর এই 23 জনের সদস্যর মধ্যে আমি একজন। এই মন্দিরের আমাদের অনেক সিনিয়র, অনেক যারা দৈনিক থাকেন, তাদের মধ্যে এখানে অনেকেই আছেন, হয়তো কেউ ট্রাস্টি মেম্বার নন, তারাও আছেন। বাট এই এলাকায় বৌগ্রাম কালীবাড়ি, এই কালীবাড়ি অঞ্চলটায় এই মোটর কালী মায়ের মন্দিরের জন্য বিখ্যাত হয়ে আছে। এবং এটা এত বেশি জাগ্রত যে প্রত্যেকের, আমরা জানি প্রত্যেকে অনেকেরই মনস্কামনা পূর্ণ হয়, এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে মায়ের কাছে মানত করতে, মায়ের কাছে পুজো দিতে। এবং আমাদের যে পুরোহিত মশাইরা আছেন, তারা যথেষ্ট সজ্জন, এবং তারা দিনরাত 24 ঘন্টাই এখানে ভক্তদের জন্য উপস্থিত থাকেন এবং তাদের পুজো আর্চা করান, এবং এভাবেই চলছে। আগামী দিন হয়তো এই মন্দির আরও বেশি করে নাম ছড়াবে। এখনও কমপ্লিট হয়নি মন্দিরটা সর্বাঙ্গ সুন্দর যখন কমপ্লিট হবে, তখন সত্যটা দর্শনীয়, আমরা আশা করছি দর্শনীয় হিসাবে এটা পরিচিতি লাভ করবে। এই যে কয়েক বছর আগে যে করোনার সময় যে লকডাউনে অর্থের যে সেই অর্থের মানে যে সূচনাটা, সেটা কোথা থেকে আসে? আজকে যেহেতু এই মন্দিরটা প্রচুর পুরনো, এই মন্দিরের নিজস্ব কিছু সঞ্চয় ছিল, যে ভক্তবৃন্দের কাছে কিছু সোনাদানা, কিছু রূপো, কিছু অর্থ, যেগুলো সঞ্চয় ছিল। পরবর্তীতে যখন আমরা মনস্থির করি যে আমরা এই মন্দিরটাকে গড়ে তুলব, তখন প্রথমে ট্রাস্টি মেম্বার তৈরি হয়, ট্রাস্টি মেম্বাররা ডোনেশান দেন। তারপরে বিভিন্ন আমাদের শুভান্যুদায়ী যারা আছেন, তারা আমাদের কিছু ডোনেশান করেন, এবং বাস স্ট্যান্ডের মানে বাস অ্যাসোসিয়েশন যেটা আছে, যেখানে প্লাবন পরামানিক যার সম্পাদক, ওরা রেজুলেশন দিয়ে ওখান থেকে প্রতিনিয়ত কিছু টাকা অর্থের সমাগম হয়। এই করে মন্দির তৈরি হতে বেশ কিছু আমাদের ট্রাস্টি মেম্বার, বন্ধুবান্ধব এরা কিছু ধারও দিয়েছেন। আমার বাড়ি হচ্ছে তপন থানা, নয়াবাজার।
আমাকে এনারা 3 মাস আগে এই পূজার মা নিচে থেকে উপরে যাবে, গর্ভগৃহ স্থাপন হবে, এনাদের সঙ্গে শুভ দিন নিঘণ্ট আমি সমস্ত ঠিক করি। আমি গতকাল আসছি, আজকে আসার পরে মাকে উপরে নিয়ে যাওয়া হলো। কমিটির প্রচণ্ড প্রচেষ্টায় খুব সুন্দর একটা জায়গায় মাকে উপরে নিয়ে যাওয়া হলো। আমি আশা রাখি এ ধরনের পূজা পার্বণ যেন অনেক অনেক জায়গায় যেন হয়। আর কর্ণজোড়া এই যে সুন্দর ধরনের পূজাটা হচ্ছে, প্রতিদিন যেন মানুষের এবং প্রতিদিন যেন এখানে যেন প্রতিমার দর্শন বা ভোগ দেওয়ার জন্য এখানে 2জন পুরোহিত আছে, তারা প্রতিনিয়ত এখানে বসে আছে। পর্যটক হিসেবে প্রতিদিন যেন মানুষের ঢল নামে, আমি এই কামনা করি। এ মায়ের অনেক অনেক ঐতিহ্য বলতে, এ মায়ের অনেক গুণাগুণ। এ মা অনেক দিনের, বহু দিনের, প্রায় 100 কত বছর, 1377 সালে। হ্যাঁ, আচ্ছা, যা হোক, 100-র উপরে এখানে প্রচুর মায়ের ইয়ে হতো। আর ধীরে ধীরে এই মন্দিরটা তৈরি হলো। আমাদের মা মটর কালীবাড়ি বা মটর কালী বহুত পুরনো এবং ঐতিহ্য। এখানে মনোকামনা পূর্ণের জন্য অনেক ভক্ত আসেন, মনোকামনা পূর্ণও হয়। হ্যাঁ, গোটা জেলা থেকেই আসেন, গোটা জেলা থেকেই ভক্ত আসেন। হ্যাঁ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর। আমার 17 বছর হচ্ছে এই মন্দিরের সঙ্গে যুক্ত হওয়া। মায়ের কাছে আসেন ভক্ত, মায়ের অনেক প্রচুর ভক্ত আসেন, যারা মাকে অনেক কিছু মানসিক করেন, করেন, বড় বিপদের জন্যে করার জন্যে, অসুখ বিসুখ যেন ভালো রাখুক মা, তার জন্যও আসেন। মা দুহাত তুলে আশীর্বাদ করেন, মা কাউকে ফেলেন না। প্লাবন প্রামাণিক। আপনি এই সংস্থার যে কমিটিতে কোন দায়িত্বে আছেন? আমি এই শ্রী মটর কালী মাতা ট্রাস্টির যে কমিটি হয়েছে তার একজন সদস্য এবং উত্তর দিনাজপুর বাসমিন বাসনাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক। আজ এখানে যে পুজো, সেই পুজোটা কিসের পুজো? এটা 1377 সালে এখানে মন্দির শুরু হয়, কারণ এখানে গাড়ি ঘোড়া অনেক অ্যাক্সিডেন্ট করতো। সেই হিসাবে সর্বস্তরের পরিবহন মালিকরা এখানে একটা মন্দির স্থাপন করে, তার নাম দেয় শ্রী মটর কালী মাতা মন্দির। এই মটর কালী মাতা মন্দিরে ঐতিহ্য অনেক, কারণ এই মটর কালী মাতা মন্দির এখানে স্থাপন হওয়ার পর এখানে গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট প্রায় বন্ধই হয়ে যায়। এই কারণে এটা দীর্ঘদিন ধরে এই মন্দির প্রচলিত আছে, কিন্তু মন্দিরটা জীর্ণ হয়ে গেছিলো। এই জরাজীর্ণ মন্দিরটা ঠিক করার জন্য আমরা প্রথমে রায়গঞ্জের সর্বস্তরের মানুষদের নিয়ে একটা 23 জনের একটা ট্রাস্টি বডি কমিটি গঠন করি। সেই ট্রাস্টি বডি কমিটি গঠনের মাধ্যমে আমরা এই মন্দির শুরু করি 2018 সালে। তারপরে করোনার জন্য কিছুদিন কাজ ধীর গতিতে চলছিল, কিছুটা আর্থিক সমস্যাও ছিল। এখন আর্থিক সমস্যা আছে। মোটামুটি 2018 সাল থেকে আজকে 2024 সাল, 6 বছর অক্লান্ত পরিশ্রম করে আজকে আমাদের মন্দির উদ্বোধন হলো। আরও মন্দিরে অনেক কাজ আছে, কারণ সামনের পুরনো মন্দির ভাঙতে হবে, সেটা নিয়ম মেনে এবং বিধিবদ্ধ মেনে করতে হবে, এবং আর্থিক সমস্যা অনেক রয়ে গেছে। আমরা সর্বস্তর মানুষের কাছে আবার আবেদন করছি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, তারা আমাদের কিছু আর্থিক সহায়তা করুক, যাতে আমরা মন্দিরটা সম্পূর্ণভাবে করতে পারি। এখন অবধি মন্দিরের যা হয়েছে প্রায় কোটি টাকার কাছাকাছি খরচা হয়ে গেছে, এবং আরও প্রায় 20 থেকে 25 লক্ষ টাকা দরকার সম্পূর্ণ কাজ করতে। 85% কাজ হয়েছে, আরও 15 থেকে 20% কাজ বাকি আছে। এই যে একটা এত সুন্দর মন্দির, এই মন্দির অনুপ্রেরণা কোথা থেকে আসে? এটা মায়ের মন্দির, এবং মায়ের মন্দির হিসাবে আমরা দক্ষিণেশ্বর মন্দির আমাদের রাজ্যের মধ্যে বিশেষ পরিচিত। কিন্তু আমরা দেখেছিলাম যে একটা ফেসবুকের মাধ্যমে যে কাটোয়াতে এই ধরনের একটা মন্দির হয়েছে, সেই মন্দিরটা আমরা ওখানে দেখে আসি, এবং কাটোয়ার মন্দির দেখেই আমরা এই মন্দির করার অনুপ্রেরণা পাই। এবং খুব সাধারণ ক্যাটাগরির মানুষ এই মন্দিরটা ওখানে তৈরি করেছিল, সাধারণ মানুষের একটা ছোট্ট গ্রামের মধ্যে। এবং সেই মন্দির যে তৈরি করেছিল সেই কালাচাঁদ ঘোষ, তাকে নিয়ে এসেই আমরা এই মন্দির স্থাপন করি। এবং রংটাও কিন্তু সব বাইরের, ইলেকট্রিকের কাজ করেছে চন্দননগরের, রঙের কাজ করেছে বর্ধমানের মিস্ত্রি কাটোয়ার,
সম্পূর্ণ বাইরের মিস্ত্রিদেরই এটা এই মন্দির তৈরি হচ্ছে। এই যে মায়ের পুজোর নামে আপনি যদি বার্তা বলেন। মায়ের পুজোর নামে আমরা সবাইকে বলবো, এটা রায়গঞ্জের বুকে একটা মোটামুটি উত্তর দিনাজপুরের মধ্যে একটা খুব ভালো মানে নিদর্শন এবং ভালো দেখার জায়গা হবে, ভালো মন্দির হবে। আমরা সবাইকে বলবো আপনারা আসুন, ভক্তিভরে পুজো দিন, দেখুন, হ্যাঁ ভালো লাগবে, সকলেই অন্তপক্ষে একটু মায়ের স্থানে থাকতে পারবে। এবং এই মন্দিরের যে আমাদের পুজোর আসন, সেই পুজোর আসনটাও কিন্তু আমাদের নবদ্বীপ থেকে আনা, সম্পূর্ণটাই আমাদের বাইরে থেকে আনা। এবং আমরা চেষ্টা করি যেন জনসাধারণের ভালো লাগে, ভক্তবৃন্দের ভালো লাগে। এবং আমাদের যে পুরোহিত আজকে আছেন তিনি বিমল চক্রবর্তী, গঙ্গারামপুরের স্বনামধন্য পুরোহিত, তাকে দিয়ে আমরা করার চেষ্টা করছি। আমাদের স্থানীয় দুজন পুরোহিতও আছে যারা এখানে থাকে। আজকের পুজোর উদ্বোধন করেছে আমাদের রামকৃষ্ণ মিশনের সম্পাদক পরশাত্তানন্দজি মহারাজ, তাকে দিয়ে আমরা শুভ উদ্বোধন করেছি মন্দিরের। আশা করছি মন্দির ভালো মতো চলবে এবং ভক্ত সমাগম বাড়বে। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।